পিকনিকে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি। তো আমরা পিকনিকে যাচ্ছি কিন্তু বোলপুর, আর টোটাল 28 জন মিলে আমরা যাচ্ছি। মানে আমাদের পার্লারে মানে স্যালনের দুটো ব্রাঞ্চ আছে, সেই দুটো ব্রাঞ্চের সকলে মিলে আমরা কিন্তু যাচ্ছি বোলপুর পিকনিক। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম যাচ্ছি। পার্লার থেকে আরও দুবার হয়েছে, মানে প্রত্যেকবার হয় কিন্তু আমি যেতে পারি না। এটা কিন্তু আমার প্রথম যাওয়া পিকনিকে। আমি তো এবারে পিকনিকে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। আর এই দেখো আমাদের কিন্তু বাস ছেড়ে দিয়েছে। আর ছাড়ার সময় তো এখনও ভিডিও করতে পারিনি, কারণ এক একজন এক একটা সময় এসেছে বলে অনেকটাই লেট হয়ে গেছে। প্রায় আধা ঘন্টা লেটে আমরা বাড়ি থেকে বেরোলাম। আর ওইদিকে গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে আমরা কিন্তু লাল মাটির রাস্তায় ঢুকে পড়েছি। মানে হচ্ছে আমাদের পিকনিক ডেস্টিনেশন বোলপুর। আর বোলপুরের কিন্তু এই রকম জঙ্গল দিয়ে যেতে হবে। আর আমরা যেই স্পটটাতে পিকনিক করছিলাম সেটা হচ্ছে আমার কুটিরের কাছেই। তো এইদিকে আশেপাশে অনেকে পিকনিক করছিল, আমরা এই জায়গাটা চুজ করেছি। আর এই জায়গাটায় অলরেডি কিন্তু রান্না বসে গেছে, সকালের জলখাবার। আর ওদিকে সবাই যে যার মতো এনজয় করতে শুরু করে দিয়েছে। আর আমাদের জলখাবারে ছিল কিন্তু কচুরি, আলুর দম আর মিষ্টি। আর তার সাথে বাসে যখন চেপেছিলাম তখনই কিন্তু বাসের ভিতরে দিয়ে দিয়েছিল কলা আর কেক। তো ওইটা আমি খাইনি, শুধু কলাটা খেয়েছিলাম, কারণ গা গোলাবে তো সকাল সকাল ওই রকম খাওয়া যায় না, যার জন্য আমি শুধুমাত্র কলাটাই খেয়েছিলাম। আর এখানে এসে এই যে ডালপুরি খেতে বসে পড়েছি। আর এদিকে কিন্তু প্রায় কয়েকজন আমরা খেতে বসে পড়েছিলাম, তারই মধ্যে থেকে এই দুটো কাপলকে দেখো, মানে এদের একদম টুরু লাভ আর শেষ হয় না। আর পেছন দিকে তো সব নাচছে, দেখতেই পাচ্ছ। তো আমরাও কিন্তু একটু পর শুরু করব। তো এরপরে বেশি কথা বলবো না, গরম গরম চিকেন পকোড়া খেয়ে তোমাদের এবার দেখায় নাচের ভিডিও। আমরা আছি শান্তিনিকেতন কামারহাটিতে। এরপর আমরা যাচ্ছি সোনাঝুরি হাট যেখানে হয় সেই জায়গায়। এই সব টোটো এখানে চলে এসছে, এক একটা টোটোতে সবাই বসে পড়েছে এক একটা জন্য। চলো এবার এখান থেকে বেরোই, বেরিয়ে আবার দেখা হবে। এই ঠান্ডাতেও আইসক্রিম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা না? আর আমাদের কিন্তু 5টা টোটো করা হয়েছিল, 5টা টোটোতে সবাই মিলে বসে চলে আসলাম সোনাঝুরি হাটে। আর এখন আমরা সবাই ঢুকছি, আর ঢুকতেই আমাদের চোখ কপালে উঠে যায়। এত ভ্যারাইটিস যে কোনটা ছেড়ে কোনটা নেব মানে ঠিক করা যায় না। আর এত সুন্দর সুন্দর হাতের কাজ যে কি বলবো, যারা এই সোনাঝুরি হাটে এসেছো তারা তো জানবেই যে কত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। আর এখানে বেশিরভাগ জিনিসই কিন্তু মেয়েদের লোভনীয় জিনিস। হাটে আমরা ঘুরছিলাম ঠিকই, কিন্তু আমার চোখ কিন্তু একটা জিনিস অনেকক্ষণ থেকে খুঁজে যাচ্ছিল, যেটা হচ্ছে এই আদিবাসী ডান্সের এই থিমটা। যে আমি অনেকজনের ভিডিওতে দেখেছি যে এরকম ডান্স করতে সোনাঝুরি হাটে এসে, আমারও কিন্তু বেশ ইচ্ছে ছিল যে এখানে আসছি যখন, তখন আমি যদি দেখতে পাই আমি কিন্তু অবশ্যই করব। আর আমার সাথে সাথে কিন্তু আমার অনেক সঙ্গীদেরকেও এখানে পেয়ে গেছি, মানে আমাদের সাথে যারা গিয়েছিল তাদেরকেও আমার দলে কিন্তু আমি টেনে নিয়েছি একসাথে ডান্স করবার জন্য। একা তো করা যায় না বলো, একা কি আর করা যায়? তার জন্য সবাইকে একসাথে জোট করে আমরাও কিন্তু এখানে শুরু করে দিয়েছি আদিবাসী গানে নাচ। তো যাই হোক, শেষমেশ আমার ইচ্ছে কিন্তু হলো পূরণ, যে এনাদের সাথে নাচ করতে পেরে আমার তো বেশ ভালোই লাগছিল। আর আমরা কিন্তু সবাই এই জিনিসটা খুবই এনজয় করেছি। আর এরা কিন্তু এইরকমভাবে কিন্তু সবাইকে ডেকে ডেকে নাচ করাচ্ছিল। তারপর আমরা সোনাঝুরি হাট থেকে বেরিয়ে এখানকার যে লোকাল থানা গোলাপপুর, সেইখানে দেখলাম যে শুটিং হচ্ছে, তাও আবার কার? কাঞ্চন। হ্যাঁ, কাঞ্চন মল্লিক আর ঈশা সাহার। কাঞ্চন মল্লিকের দেখা তো মিলল না, কিন্তু ঈশা সাহাকে দেখলাম রোডের উপরে দাঁড়িয়েছিল, টেক নিচ্ছিল। তো সেখান থেকে বেরিয়ে এসে আবার যেই কাজ সেই, মানে সবাই এখানে নাচন কোদন আবার শুরু করে দিয়েছে। আর ঘুরে টুরে এসে দেখলাম লাঞ্চ প্রায় কমপ্লিট। একটু পরেই আমরা লাঞ্চ করতে বসে পড়বো, কিন্তু তারও আগে আবারও ডান্স করব। মানে পিকনিকে এসেছি বস, একটু নাচন কোদন না করলে তো হয় না। আর এদিকে তার আগে তোমাদের সাথে আলাপ করিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের দুই সুন্দরী হাই করে দিচ্ছে, আর তারই পিছনে রয়েছে আমাদের ছোট্ট কিউটি পাই। ও কলা খেতে খেতে এক্ষুনি ডান্স করে দেবে। এই যে, তো বেশি সবার সাথে আলাপ করতে পারলাম না, সবাই যে জায়গায় ব্যস্ত। लगी तेरे दिल को दिल
लगी न तेरे दिल को दिल लगी न लगे वफाओं की हमसे तवक्को नहीं है वफाओं की हम। তো এখন আমরা যাচ্ছি বোলপুরের কঙ্কালীতলা কালী মন্দির দর্শন করতে। পুরো আমাদের গ্রুপ যাচ্ছে কালীতলা ওইদিকে গাছ দালক গেলে না ডাকছিল তো বলেনি যে আমাকে নিরামিষ খেয়ে বা উপোস করে পুজো দিতে আসতে। না আগে পেট পুজো তারপর ভগবান পুজো মন শুদ্ধ সব শুদ্ধ। মনটাই তো শুদ্ধ হচ্ছে না না আমার মনটা শুদ্ধ না ভেতরে খুঁতখুত হয়ে যাবে মাংস খেয়ে যাবে তুমিই বলে আমার সাথে একটা বিড়াল আছে अरे पागल इंसान। ए हम लोग का भी लो वीडियो बना रहे हम लोग का भी लो अभी ठीक है गोलगप्पा खा रहे हैं क्या हुआ गोलगप्पा खा रहे हैं पानी पूरी और? बिहारी स्टाइल में पानी पूरी है आपका नाम क्या है और बंगाली स्टाइल में हाँ बिहार में बोलते हैं पानी पूरी और बंगाली स्टाइल में फुचका पूरी बंगाली स्टाइल फुचका फुचका पूरी फुचका पूरी मिलो इनसे बोल रहा है कि फुचका पूरी आपका ब्लॉग बन गया और क्या सब एक साथ দিদি মাখতে এত লেট করছো সবার মুখে জল চলে এসছে কিন্তু দেখি বৌদি কত বড় হা করতে পারে বৌদি তুমি ठेला आगे बढ़ रहा है आगे बढ़ रहा है ठेला अनिशा अनिशा ও লুকিয়ে গেছে তবে তো লজ্জা করে কম কম খাবে আরেকবার 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 बोलो 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 क्या बोल रहे थे हेलो गाइस आई एम तनिषा अनिशा अनीशा उसके बाद ब्रैकेट में केटा ब्रैकेट में केटा গাইস এখন আমি জাদুই ছড়ি বার করছি যেটা আমি এদের সবার মধ্যে ঘোরাতে চাইছি কেমন করে 1 2 3 नहीं আমি করব তোমরা দুজনে ধাক্কা লেগে পড়ো দুজন দুজনকে ধাক্কা মারো আরো কোনটা বেশি দেখি ঠিক আছে 1 2 3 স্টার্ট থ্যাংক ইউ ও মেরা ভাই আজকের দিনটা কেমন কাটলো मस्त मस्त एकदम और কোনো ওয়ার্ড নেই সুজনদা আজকের দিন কেমন কাটলো বিচ্ছিরি কেটেছে খুব বিচ্ছিরি ছাতাই কেটেছে একেবারে ধারণার বাইরে ओवर एक्टिंग की 10 रुपए काट इसकी यानी কেমন কাটলো আজকে ফিস্ট কিরে এই নেপালি দাঁত দেখে দিল মানে ব্রাশ করেছে কোলগেট দিয়ে ব্রাশ করেছে যার জন্য ক্লোজ আপ দেখিয়ে দিল প্রথমবার পিকনিকে এসে কিন্তু দারুণ ফাটিয়ে মজা করেছে আমার তো বেশ দারুণ লেগেছে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে